রামনগরে বিজেপি পঞ্চায়েতের 4 গ্রাম সদস্য তৃণমূলে যোগদান। বিধানসভা নির্বাচনের আগে পূর্ব মেদিনীপুর জেলার রামনগরে বাড়তি অক্সিজেন পেল তৃণমূল কংগ্রেস। 26-এর বিধানসভা নির্বাচনের আগে দলে দলে তৃণমূলে যোগদান। লোকসভা নির্বাচনে শাসক দল তৃণমূল কংগ্রেসের মুখ থুবড়ে পড়ল। আগামী 26-এর বিধানসভাকে সামনে রেখে বিজেপির ঘরে থাবা বসল তৃণমূল। বৃহস্পতিবার সকালে পূর্ব মেদিনীপুর জেলার রামনগর 2 ব্লকের তৃণমূল কংগ্রেসের দলীয় পার্টি অফিসে পালধুই গ্রাম পঞ্চায়েতের বিজেপি প্রতীকে জেতা 4 জন গ্রাম পঞ্চায়েত সদস্য তৃণমূল কংগ্রেসে যোগদান করল। কাঁথির সাংগঠনিক জেলার যুব তৃণমূল কংগ্রেস সভাপতি তথা কাঁথি পুরসভার পুরপ্রধান সুপ্রকাশ গিরির হাত ধরে 4 জন গ্রাম পঞ্চায়েত সদস্য বিজেপির নেতৃত্ব 20টি বেশি বিজেপি পরিবার তৃণমূল কংগ্রেসে যোগদান করল। বিধানসভা নির্বাচনের আগে রামনগরে রাজ্যের বিরোধী দল বিজেপির সাংগঠনিকভাবে দুর্বল হলো বলে অমিতাভ রাজনৈতিক বিশেষজ্ঞদের কাঁথির সাংগঠনিক জেলার যুব সভাপতি সুপ্রকাশ গিরি জানান, সবে শুরু 26-এর আগে অনেকেই মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নে সামিল হবেন। বিধায়ক থেকে জনপ্রতিনিধি একে একে তৃণমূলে যোগদান করেছেন। আমাদের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় পূর্ব মেদিনীপুর জেলায় যে আসন বেঁধে দিয়েছেন তার থেকে অনেক ভালো ফল হবে। এভাবেই বিভিন্ন রাজনৈতিক দল থেকে যোগদানই তার প্রমাণ করেছে। যদিও স্থানীয় বিজেপি নেতৃত্ব এই যোগদানকে গুরুত্ব দিতে চাইছেন না। স্থানীয় বিজেপি বিধায়ক অরূপ কুমার দাস জানান, যতই দলে দলে যোগদান করুক না কেন, লোকসভা নির্বাচনে যেমন 2টি আসনই আমাদের দখলে, তেমনি 26-এর বিধানসভাতেও ভালো ফল হবে। আর অনেক রকম মানে কাজগুলো আমাদের উপর করছে, আমরা সেটা জানতে মানে বললেও আমরা হয়তো আমাদের কাজটা চালু এই ভেবে আমরা হয়তো আগামী দিনে বহু মানুষ আমাদের সঙ্গে যোগাযোগ করছে। তারা কয়েকদিনের মধ্যেই আপনারা দেখতে পাবেন ওই পঞ্চায়েত আর বিজেপি থাকবে না, ওরা তৃণমূল কংগ্রেসের পঞ্চায়েত।